আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সম্প্রতি অনুষ্ঠিত 43তম বিসিএস পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান করব। আমাদের এই পরীক্ষার প্রশ্নের প্রথম অঙ্কটি হচ্ছে 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5 এর মান কত। এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে উপরের অংশটুকু করে নিই। তো লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5, এটা কি সূত্রে পড়লো? আমরা এটাকে এই সূত্রে ফেলতে পারি, লগ এ প্লাস লগ বি। লগ এ প্লাস লগ বি থাকলে আমরা সেটাকে কি লিখি? লগ এ বি। তো এইটাকেও যদি আমরা এই 2টা এখানে রেখে দিলাম, 2 জায়গায় 2 থাকলো, তাহলে এখানে আমার কি আছে? এই লগ এ বি যেগুলো যদি লগ এ বি হয় তাহলে লগ 2 ভিত্তিক 3 আর লগ 2 ভিত্তিক 5 এই দুইটার এই অংশটা এবং এই অংশটা, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এই বি গুণ হয়ে কি হয়ে যাবে? লগ 2 ভিত্তিক 3 5 15। এখন এই যে নিচে 2 আর টু দি পাওয়ার হিসেবে লগ 2 আছে, এই দুইটা বাদ হয়ে যায়, শুধু থাকবে তখন কত? 15 থাকবে। তাহলে আমাদের গ নম্বর উত্তরটি সঠিক। কারণ যদি কখনো এখানে এক্স থাকে আর উপরে পাওয়ার হিসেবে যদি লগ ভিত্তিক এক্স হয় তাহলে এই লগ এক্স এবং এই লগ এক্স বাদ হয়ে যাবে, শুধু থাকবে কত? 1 থাকবে। এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এর সমাধান সেট কোনটি? তাহলে আমরা এটা সমাধান সেট নির্ণয় করি। এই উপরের অংশটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি আসে? এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 প্লাস 1 এক্স মাইনাস 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে সমাধান করলে আমাদের লসাগু এই দুইটার মধ্যে কি আসে? এক্স মাইনাস 1 আসে। এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এর ভিতরে একবার যায়, এখানে যা আছে তাই থাকে। এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 আছে থাকলো। এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এর ভিতরে একবার যায়, এখানে যে এক আছে একে একই বসে যাবে, আর মাইনাস 2 এর পাশে প্লাস 2 হয়ে যাবে। এখন যদি আমরা এক্স মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে এক্স মাইনাস 1 থাকে, নিচে থাকে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2। এখন এইটা কাটাকাটি গেলে কি হয়? 1 ইকুয়াল টু 2, যেটা কখন কি সম্ভব না। উত্তর হয় ফাঁকা সেট। যেহেতু এটা সমাধান সম্ভব নয় তাই উত্তর হয় ফাঁকা সেট। তাহলে হয় এটা হবে অথবা এটা হবে। এ ইজ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন, যেখানে এক্স হচ্ছে 2 থেকে বড় কিন্তু 8 সমান বা 8 থেকে ছোট। তাহলে এর উপাদান কি হবে এখান থেকে আমরা বের করতে পারি। এক্স এর মানটা কত? 2 থেকে বড়, 2 থেকে বড় কিন্তু 8 সমান বা ছোট। তাহলে আমাদের এক্স এর মান আসবে কত? 3 4 5 6 7 8। এটা চলে আসলো এর মান। এরপরে বি দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন, এন মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেটাকে আমরা বলি। এখানে এক্স হচ্ছে বিজোড় হবে এবং এক্স অবশ্যই কি হবে? 9 থেকে ছোট হবে বা সমান হবে। তাহলে বি এর মানগুলি কি আসবে? 1 3 5 7, এটা চলে আসবে। তাহলে এর মান আমরা পেলাম 3 4 5 6 7 8 এবং বি এর মান পেলাম 1 3 5 7। তাহলে যদি আমরা আমাদের বের করতে বলছে কি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুইটার মধ্যে কমন কি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? এর মান আমরা পেয়েছি 3 4 5 6 7 8 ইন্টারসেকশন, আর বি এর মান পেয়েছি 1 3 5 7 9। এখন এই দুইটার মধ্যে যদি আমরা কমন নিতে যাই, যেহেতু 3 কমন আছে, 3 কমন, তারপরে এখানে আমাদের 5 আছে, এখানে 5 আছে কমন আছে, আর এখানে আমাদের 7 আছে, এখানে 7 আছে, তো 3 5 7। তাহলে আমাদের এই দুইটার মধ্যে কমন আছে কি? 3 5 7। অপশনের ঘ নম্বর উত্তরটি আমাদের সঠিক। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল মাত্র একজনের সাথেই একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি না এখানে কতগুলি লোক ছিল, শুধু এখানে দেওয়া আছে করমর্দন সংখ্যা। তারপরে আবার প্রশ্নে বলা হয়েছে একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। তো করমর্দন করতে গেলে অবশ্যই 2 জন দরকার হয়। তাহলে আমরা ধরে নিলাম এখানে n সংখ্যক লোক আছে, তো করমর্দন করতে পারবে 2 জন দরকার হবে, তাই আমরা n কম্বিনেশন 2 দিয়ে কত হয়? 300 হয়। সমবায়ের সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। এখানে যদি আমরা n কম্বিনেশন 2 কে আমরা এভাবে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1, নিচে হচ্ছে 2 যেটা 300। তাহলে চলে যায় কি n এর সাথে n গুণ করলে n স্কয়ার মাইনাস n কে n, 2 দিয়ে 300 গুণ করলে হয়ে যায় 600। এখন n স্কয়ার মাইনাস n মাইনাস হচ্ছে 600 সমান সমান 0। এখন মিডল টার্ম করলে কি আসে? n স্কয়ার মাইনাস 25x যোগ হচ্ছে 24x
বিয়োগ হচ্ছে 600 ইজিক্যাল টু 0। তাহলে n কমন নিলে কী হয়, n বিয়োগ 25 প্লাস 24 কমন নিলে কী হয়, n বিয়োগ 25 ইজিক্যাল টু 0। তাহলে n বিয়োগ 25 দুইটার মধ্যে থেকে একটা আসলো, আর একটা হলো n যোগ 24 ইজিক্যাল টু 0। n যোগ 24 ইজিক্যাল টু 0, আর একবার আসলে n বিয়োগ 25 ইজিক্যাল টু 0। তাহলে যেহেতু n যোগ 24 ইজিক্যাল টু 0, তাহলে n ইজিক্যাল টু -24 হবে, যেটা সম্ভব নয়, কারণ লোক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে হবে কি, n ইজিক্যাল টু 25 বা 25। তার মানে আমাদের এখানে খ নম্বর অপশনটি সঠিক। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে এ ও বি দুটি ঘটনা, যেখানে পি অফ এ ইজিক্যাল টু হাফ, পি অফ এ ইউনিয়ন বি ইজিক্যাল টু 3/4 এবং পি অফ বি কমপ্লিমেন্ট বা প্রাইম যেটাকে বলি ইজিক্যাল টু 5/8 হলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত? আমরা জানি যে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম যেটাই বলি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ইট ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা সরাসরি যদি এরকম লিখি পি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বা প্রাইম যেটাই বলি, এর রেজাল্ট আমরা লিখতে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দিতে পারি, বা কমপ্লিমেন্ট বা প্রাইম যেটাই বলি না কেন একই কথা, এইটাও যা এইটাও তাই। আমরা কখনো কনফিউশনে যাতে না পড়ি যে এইটা অথবা এইটাও যদি উপরে থাকে তাহলে এটা আলাদা আলাদা কোনো কিছু বোঝানো হয়, এটা আসলে একই জিনিসকেই বোঝানো হয়। এখন এটা মানে হচ্ছে 1 থেকে এই যে পি অফ এ ইউনিয়ন বি এটা বাদ, তো পি অফ এ ইউনিয়ন বি কি আছে 3/4 দিয়ে দিলাম, 4-এর 4 থাকলো, 4-এর সাথে অনগুণ হলে 4 হয়ে যায়, মাইনাস এখানে 3 হয়ে যায় 1/4। তার মানে হচ্ছে গ নম্বর অপশনটি সঠিক। পরবর্তী অঙ্কটি হচ্ছে বাস্তব সংখ্যায় 1/3x - 5 ইজ লেজার দেন 1/3, এটা সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে নর্মালি সমাধান করি। 1/3x - 5 1/3। এখন যদি এটাকে আমরা উল্টে দেই তাহলে 3x - 5 এই চিহ্নটাও বিপরীত ক্রমে হয়ে যাবে, তখন এই 3 চলে আসলো। তাহলে 3x এই -5 বসে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হলো 3 + 5, তাহলে 3x ইজ গ্রেটার দেন 8 হয়ে গেল। অতএব x ইজ গ্রেটার দেন 8/3। তাহলে 8/3 থেকে বড় সকল মানই x এর মানের অন্তর্গত। তাহলে আমাদের এখানে যে অপশনগুলি আছে, তাহলে এই প্রথম অপশনটা তো এমনি বাদ হয়ে যাবে, পরবর্তীগুলিও বাদ হয়ে যাবে, কারণ 5/2 বা 5/3 হওয়ার কোনো আশঙ্কাই নেই। তাহলে থাকবে শুধু কি খ নম্বর অপশনটা, যে 8/3 থেকে বড় x এর মান x এর থেকে অসীম পর্যন্ত। এখানে আমরা পেয়েছি x এর মানটা 8/3 থেকে বড়, এবং বড় কোন পর্যন্ত, অসীম পর্যন্তই। তার মানে এখানে আমার খ নম্বর অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে একদল গরু প্রতিবার সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় ও 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। গরুর সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। প্রশ্নটা দেখে খুব জটিল মনে হচ্ছে, কিন্তু আমরা একটু যদি চিন্তা ভাবনা করি তাহলে খুব সহজে সমাধান করতে পারবো। প্রথমে আমাদের কি বলা হয়েছে, 3 পথে গমন করে, লিখলাম 3 পথে গমন করে, 7 ঘাটে পানি খায়, 9 বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়, 12 জন গোয়ালা। এখন আমরা এটা যদি লসাগু করে দিই তাহলে আমরা খুব সহজে গরুর সংখ্যা বের করতে পারবো। তো লসাগু করলে কি আসবে, 3 দিয়ে ভাগ করব, 3 3-এর ভিতরে যায় একবার, 3 7-এর ভিতরে যায় না, 7 থেকে যায়, 3 9-এর ভিতরে যায় 3 বার, 3 12-এর ভিতরে যায় 4 বার। এখন আমাদের আর যাচ্ছে না, তাহলে এই কটার গুণফলই হবে। অতএব নির্ণয়ে লসাগু হবে কত, 3 × 7 × 3 × 4, 3 7 21, 3 21 63, 4 63-তে 252। তার মানে গরুর সংখ্যা হচ্ছে 252টি। তার মানে উত্তর খ নম্বরটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 5x - x² - 6 ইজ গ্রেটার দেন 0 হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমাদের অসমতাটা কি আছে, 5x - x² - 6 ইজ গ্রেটার দেন 0। তো আমরা একটু সাজিয়ে ফেলি, এখানে মাইনাস কমন নিয়ে x² হয়ে যাবে প্লাস, 6 হয়ে যাবে প্লাস, আর 5x হয়ে যাবে মাইনাস। তো আমরা এটাকে মাইনাস কমন নিয়ে সাজিয়ে ফেললাম 0। এখন এই মাইনাস দিয়ে যদি অসমতাকে গুণ করা হয় তাহলে চিহ্নগুলি পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে কি x² - 5x + 6 এই চিহ্নটা পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে x² - 3x - 2x + 6 ইজ গ্রেটার দেন 0, ইজ লেজার দেন 0। এখন x কমন নিলে কী হবে, x - 3 - 2 কমন নিলে হবে x - 3 ইজ লেজার দেন 0। তাহলে দুইটা, একটা হবে x - 3, একটা হবে x - 2 ইজ লেজার দেন 0।
এরকম লিখতে পারতাম যে হয় এক্স ইজ লেজার দেন 3 অথবা এক্স ইজ লেজার দেন 2, কিন্তু এইটা উত্তর হবে না। কারণ হচ্ছে এটা যদি সমান সমান আমরা দিয়ে করতাম তাহলে কি হতো, এক্সের মান এক্স ইজ ইকুয়াল টু 3 এক্স ইজ ইকুয়াল টু 2 হতো। এখন আমরা যদি মানটা বসাতাম তাহলে কি হতো, বিষয়টা এরকম হতো যে এটা 0, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে এই যে এক্সের মানটা 2 এবং 3, তো 2 এ বসতো এবং 3 তে বসতো। কিন্তু আমার এখানে কী দেওয়া আছে, এই এক্সের মান x-3 বা x-2 ইজ লেজার দেন 0 থেকে ছোট, তাই আমরা এখানে সব কি হবে, এই 2 এবং 3-এর এই মাঝখানে অংশটা হবে উত্তর, অর্থাৎ 2 থেকে x এর মানটা বড় কিন্তু 3 থেকে ছোট। তাহলে এই যে আমাদের যে ঘ নম্বর অপশনটা আছে সেটা সঠিক। আমাদের পরবর্তী অঙ্কটি দেওয়া আছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 4 হলে x এর মান কত। প্রশ্নটা আগে উঠিয়ে নিই। 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 4। এখানে আমরা এইভাবে করতে পারি 4 টু দি পাওয়ার x প্লাস 4 বাই 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4। এখন আমরা এখান থেকে মনে করে নিই 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা ধরে নিলাম এটা হচ্ছে a, এটা আমরা ধরে নিলাম আর কি। তাহলে এখানে আসলে a প্লাস 4 বাই a ইকুয়াল টু 4। তাহলে এখানে লসাগু করলে কি আসবে, a এর সাথে গুণ হয়ে a স্কোয়ার হয়ে যাবে, আর a এর ভিতরে একবার যায় তাই 4 এর 4 ইকুয়াল টু 4। আর গুণ করলে কি হয়, a স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4a। এখন এই পাশে নিয়ে আসলাম a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে 2a মাইনাস 2a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে a কমন নিলে a মাইনাস 2 কমন নিলে a মাইনাস 2 আসবে ইকুয়াল টু 0। দুইটা a মাইনাস 2 থেকে একটা a মাইনাস 2 আর এখানে একটা a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি আসলো, a মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। স্কোয়ার উভয় পক্ষে করলে কি হয়, a মাইনাস 2 ইকুয়াল টু 0। তো a মানে হচ্ছে কি 4 টু দি পাওয়ার x, আর 2 এই পাশে নিয়ে গেলাম। এখন 4 টু দি পাওয়ার x এর যদি এটা ভিত্তির মতো বানাতে চাই তাহলে 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তো স্কোয়ারের জায়গায় লিখে ফেলাম x এর জায়গায় x থাকলো 2। এটা মনে মনে উপরে একটা পাওয়ার 1 আছে, আর ভিত্তি সেম থাকার কারণে ভিত্তিগুলি বাদ হয়ে গেল, উপরে থাকে কি 2x, এই পাশে থাকে 1। তাহলে x ইকুয়াল টু কি চলে আসবে 1/2 হাফ, এভাবে চলে আসলো। এভাবে করতে পারি। আর একটা জিনিস আমরা সহজভাবে করতে পারি, যেমন এটার মান যদি অন বসিয়ে দিই আমরা 4x প্লাস 4 1 মাইনাস x ইকুয়াল টু 4। এখানে যদি আমরা x এর মানটা অন বসিয়ে দিই তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 1 মাইনাস 1 ইকুয়াল টু 4। তাহলে এখানে 4 এককে 4 চলে আসবে, আর 1 থেকে অন চলে গেলে 0, 4 এর পাওয়ার 0 ইকুয়াল টু 4। কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1, তাহলে 4 প্লাস 1 ইকুয়াল টু 4, তাহলে 5 ইকুয়াল টু 4। তাহলে এটা হবে না, তাহলে 1 হবে না। তারপরে গ নম্বরে কি আছে, হাফ দেওয়া আছে। তাহলে আমরা যদি 4 এর পাওয়ার হাফ লিখি প্লাস 4 1 মাইনাস হাফ ইকুয়াল টু 4। 4 এর পাওয়ার হাফ মানে কি, 4 এর পাওয়ার হাফ মানে হচ্ছে 4 কে লিখতে পারবো 2 স্কোয়ার, তো স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাকলে হাফ, প্লাস 4 কে লেখা যায় 2 স্কোয়ার, আর এই যে 1 থেকে হাফ চলে গেলে কি থাকে, আর একটা হাফ থাকে, তাহলে 4। তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে 2 এর পাওয়ার 1 থাকলো, 2 এর পাওয়ার 1 মানে 2 প্লাস 2 এর পাওয়ার 1 মানে 2 ইকুয়াল টু 4। তাহলে ইকুয়াল টু 4 ইকুয়াল টু 4। তাহলে এখানে আমরা মানটা পেয়ে যাই হাফ। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে 1/4 মাইনাস 1/6 প্লাস 1/9 মাইনাস 2/7 প্লাস ডট 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 ধারাটির অসীম পদের সমষ্টি কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো এইটা করার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে প্রথম পদটা কি আছে, প্রথম পদ 1/4 আর দ্বিতীয় পদ আছে মাইনাস 1/6। তাহলে এখানে আমাদের সাধারণ অনুপাত কি আসবে, সাধারণ অনুপাত আর আসবে কত, দ্বিতীয় পদ মানে 1/6 ভাগ হচ্ছে প্রথম পদ 1/4। তাহলে মাইনাস 1/6 ইন্টু করলে 4 চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে, তাহলে কাটাকাটি করলে উপরে 2 নিচে 3, তার মানে 2 × 1 ইকুয়াল টু -2, নিচে হচ্ছে 3। এটা পেলাম। আর এর মান আমরা কি পেয়েছি, এর মান পেয়েছি আমরা, এ হচ্ছে প্রথম পদ যেটার মান হচ্ছে 1/4, এর মান হচ্ছে 1/4, আর আমরা আর এর মান পেয়ে গেলাম -2/3। তো এখন আমরা অসীমতক সমষ্টির ক্ষেত্রে সূত্র জানি a/1 - r। তাহলে এর মান কত পেয়েছি আমরা 1/4 বসিয়ে দিলাম, 1 মাইনাস আর এর মান কত পেয়েছি, আর এর মান পেয়েছি -2/3। তাহলে 1/4 বাই হচ্ছে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 2/3 1/4। আর এখানে যদি আমরা দেখি তাহলে নিচে আসে 3 সাথে অনগুণ হয়ে 3 হয়ে যায়, আর 2 এর 2 থাকে, তাহলে 1/4 বাই হচ্ছে 5/3। এখন 1/4 গুণাকারে নিলে 3 চলে যাবে উপরে, 5 চলে যাবে নিচে, তাহলে কত হলো, উপরে হলো 3 নিচে হলো 20।
তার মানে আমাদের খ নম্বর অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোণটির মান কত? সম্পূরক কোণ বলতে আমরা বুঝি যদি কোনো দুইটি কোণের মান বা সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে একটির সম্পূরক আরেকটি, তার মানে হচ্ছে ওই দুইটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো বলছে যে এই প্রশ্নটাকে একটু সহজ করে আমরা যদি বলি সেটা হচ্ছে একটি কোণের মান অপরটির অর্ধেক। দুইটা কোণ মিলে অবশ্যই 180 ডিগ্রি হবে, কারণ এটা সম্পূরক কোণ যেহেতু, তাই দুইটা মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। একটার অর্ধেক হচ্ছে আর একটা। তো এখন আমাদের সেই ছোট কোণটা কত সেটা বের করতে হবে। তা আমরা একটা যদি আরেকটা অর্ধেক হয় তার মানে একটা হচ্ছে আর একটা দ্বিগুণ। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা হবে 2x। তো এই দুইটার সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে 2x আর 1x হলো 3x বা 3x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন 3 দিয়ে ভাগ করলে এক্সের মান চলে আসলো কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের একটি কোণ আমরা বের করতে যাচ্ছিলাম, কারণ একটি কোণ হচ্ছে আর একটা কোণের অর্ধেক। তাহলে আর একটা কোণ কী হতো? আর একটা কোণ হচ্ছে 2x, অর্থাৎ হচ্ছে 2 × 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 120 ডিগ্রি অর্ধেক হচ্ছে 60 ডিগ্রি। তার মানে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। তো সম্পূরক কোণ এই দুইটা মিলে যেহেতু সম্পূরক কোণ, তাই এই কোণটার মানের অর্ধেক হচ্ছে এইটা। তার মানে আমাদের খ নম্বর অপশনটি সঠিক। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে করা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? যৌগিক মুনাফা যখন অর্ধ বছরে হিসেব করা হচ্ছে তখন 2 বছরের জিনিসটা হয়ে যাবে 4 বার। আর এই যে মূল বছরের যে 20% যৌগিক মুনাফায়, মানে 100 টাকার 1 বছরের মুনাফা 20 টাকা, এইটা যদি 6 মাসে হয়ে যায় তখন অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 10% হয়ে যাবে। তাহলে সময় আমাদের হবে 4 বার, আর হচ্ছে শতকরা মুনাফার হবে 10% হয়ে যাবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে জানি C = P × 1 যোগ R⁴n। এখানে P হচ্ছে মূলধন হচ্ছে 10,000, আর এখানে 1 যোগ আর হচ্ছে রেট হচ্ছে কত? এটার অর্ধেক হয়ে যাবে, কারণ 6 মাস হিসেবে করছে, অর্ধ বছর হিসেবে করছে। তাহলে এটা অর্ধেক হচ্ছে 10, নিচে 100, 10% মানে তো 100 ভাগে 10 ভাগ। আর এন হচ্ছে কয়বার? অর্ধ বছর হিসেবে 2 বছর হয়ে যায় কয়বার? 4 বার। এখন আমাদের 10,000 আছে, থাকলো কোন এটাকে লসাগু করলে আমাদের কত আসে? 100 × 100 যোগ 10 110, নিচে হচ্ছে 100, কয়বার আছে? 4 বার হবে। তাহলে 110/100 গুণ 110/100 গুণ 110/100। এখন এই যে 2 শূন্য, এই যে 2 শূন্য, এই 4 শূন্য, এই যে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, আর এখানে যে 2 শূন্য আছে এখানে 2টা শূন্য কেটে দিলাম, আর এখানে 2 শূন্য দিয়ে এখানে 2টা শূন্য কেটে দিলাম। তো 11 আসলো কয়টা? 1টা 2টা 3টা 4টা, তার মানে 11⁴ আমাদের চক্রবৃদ্ধি মূলধন চলে আসলো। তাহলে এখান থেকে আমাদের খ নম্বর অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে x = √4 + √3 হলে x³ + 1/x³ এর মান কত? যেহেতু x এর মান দেওয়া আছে কত? x এর মান দেওয়া আছে √4 + √3, স্বাভাবিকভাবে 1/x এর মান হবে √4 - √3। এখান থেকে আমরা x + 1/x এর মানটা কি পেয়ে গেলাম? এই +√3 - বাদ হয়ে যাবে, 2√4 চলে আসবে। 2√4 মানে কি? 4কে বর্গমূল করলে 2 আসে, 2 × 2 মানে হচ্ছে 4 চলে আসলো। তাহলে x³ + 1/x³ = x + 1/x হোল কিউব - 3 × x × 1/x x + 1/x। এটার মান হচ্ছে 4, তার উপরে কিউব -3 ইন্টু এটার মান হচ্ছে 4। তাহলে 4³ মানে হচ্ছে 64 - 3 × 4 হচ্ছে 12। তাহলে আসলো 52। তার মানে খ নম্বর অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডেকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডেক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত ছড়ির দৈর্ঘ্য পানির ওপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে, নৌকাটি ডক থেকে ডকের থেকে 12 ফুট দূরে, আচ্ছা এটার দূরত্ব হচ্ছে 12 ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির ওপর ডকের উচ্চতা, উপরের ডক উপর মানে উপরে একটা ডক আছে, এই উচ্চতা ডকের উচ্চতা, এই উচ্চতা, তাহলে উচ্চতা কত সেটা তো আমরা জানি না, তাই উচ্চতা ধরে নিলাম x। তাহলে এই অংশটা কি আসবে? এই যে এখান থেকে এই জায়গাটা হবে কত? এই জায়গাটা বলেই দিছে যে উচ্চতা ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। এই উচ্চতার দ্বিগুণ হবে কি? 2x + 3, তাই 2x + 3 এখানে হয়ে গেল। উচ্চতা আমরা ধরে নিচ্ছি x, তাই আমরা এখানে পেয়ে গেলাম 2x + 3, আর আমাদের
নিচের দৈর্ঘ্যটাও পেয়ে গেলাম 12। তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এভাবে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজটা কি 2x প্লাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 12 স্কয়ার। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার অর্থাৎ 2x স্কয়ার প্লাস 2 ইন্টু ab 2x ইন্টু b হচ্ছে 3 আর b স্কয়ার মানে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার। x স্কয়ারের পাশে আসলে মাইনাস x স্কয়ার হয়ে যাবে। 12 স্কয়ার মানে হচ্ছে 12 × 144। 2x স্কয়ার মানে হচ্ছিল 4x স্কয়ার, তার থেকে 1x স্কয়ার বাদ হয়ে যাবে আর 2 × 4 3 4 12x আর এখানে 3 3 9 ইজ ইকুয়াল টু 144। 4 থেকে একটা x চলে গেলে 3x স্কয়ার হলো আর 12x এর 12x থাকলো আর 9 যদি ওই পাশে 9 এই 144কে এই পাশে নিয়ে আসি তাহলে 9 বিয়োগ 144 ইকুয়াল 0। 3x স্কয়ার প্লাস 12x মাইনাস হচ্ছে 135। এখন যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কি চলে আসবে? 3 দিয়ে ভাগ করে দিলে x স্কয়ার যোগ 4x বিয়োগ হচ্ছে 45 ইকুয়াল টু 0। তাহলে 5 নং 45, তাহলে x স্কয়ার যোগ হচ্ছে 9x বিয়োগ হচ্ছে 5x ইকুয়াল টু মাইনাস হচ্ছে 45 ইকুয়াল টু 0। x কমন নিলে x প্লাস 9 মানে 5 কমন নিলে x প্লাস 9 ইকুয়াল টু 0। তো এখান থেকে 2টা x প্লাস 9 থেকে একটা x প্লাস 9 আর একটা হলো x মাইনাস 5 ইকুয়াল টু 0। x প্লাস 9 ইকুয়াল টু 0 অর্থাৎ x এর মান চলে আসবে -9 আর এখান থেকে আসবে x ইকুয়াল টু 5। -9 উত্তর হতে পারে না, কারণ ঋণাত্মক উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে কি আসবে? এখানে আমাদের x এর মান 5 এইটি উত্তর হয়ে যাবে। তার মানে হচ্ছে গ নম্বর অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত? x কোণটা হচ্ছে এই যে x কোণটা, এটার মান কত? আমাদের x কোণটা হচ্ছে এই যে x কোণটা, এই কোণটার মান কত? আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেমন এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কার দ্বিগুণ? এই কোণটার দ্বিগুণ। এইটা হচ্ছে 160 ডিগ্রি, এটার অর্ধেক, এটা হচ্ছে 54 ডিগ্রি। তো 54 ডিগ্রির দ্বিগুণ হচ্ছে 160 ডিগ্রি, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন এই যে কেন্দ্রস্থ কোণটা আছে, এই কেন্দ্রস্থ কোণের বিপরীত হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এইটা যদি 108 ডিগ্রি হয়, এই পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তার থেকে 160 ডিগ্রি বাদ হয়ে গেলে হয়ে যায় 252 ডিগ্রি। এখন এই কোণটা কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 252 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ হবে কি? এর অর্ধেক, তো 252 ভাগ হচ্ছে 2 দিয়ে 252কে ভাগ করলে হয় 126 ডিগ্রি। তার মানে এই যেই বৃত্তস্থ কোণটা সেটা হবে 126 ডিগ্রি, অর্থাৎ ঘ নম্বর অপশনটি সঠিক। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে 2 মাইল দক্ষিণে এবং এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? প্রথমে আমরা এই প্রশ্ন অনুসারে চিত্রটা এঁকে ফেলি। সেটা হচ্ছে প্রথমে পশ্চিমে যায় 5 মাইল, ধরে নিলাম এটা হচ্ছে 5 মাইল পশ্চিমে গেল, এরপর 2 মাইল দক্ষিণে, তার মানে এখান থেকে আবার দক্ষিণে গেল 2 মাইল, এটা হচ্ছে 5 মাইল, এটা হচ্ছে 2 মাইল, এরপর আবার 5 মাইল পশ্চিমে গেল, আবার 5 মাইল পশ্চিমে গেল। এই যে আমাদের চিত্রটা। এখন যাত্রাস্থান থেকে তার দূরত্ব, সরাসরি দূরত্ব, যাত্রাস্থানে এখানে সে পৌঁছেছে এই পর্যন্ত, তো এই পর্যন্ত তার দূরত্ব কতটুকু, এটা আমরা সহজে কিভাবে নির্ণয় করতে পারি? এটাকে আমরা যদি এই যে অংশটা আছে, এই 5 মাইলটাকে, এই 5 মাইল যেহেতু এখানে প্রথমে 5 মাইল গেছে পশ্চিমে, আবার পরে আবার 5 মাইল গেছে পশ্চিমে, তাহলে আমরা 5 মাইলটাকে একসাথে যদি করতাম এরকম 5 মাইল, এরপর আবার 5 মাইল একসাথে করলাম, আর 2 মাইল দক্ষিণে আমরা করলাম। এখন এই দূরত্বটা আমরা এখন বের করি। এটা দেওয়া আছে এখানে 5, এটা 5, তো 5 হয়ে গেল 10, এটা 2, তো এটা কত হবে? তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি এটা করতে চাই তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের এখানে অতিভুজটা কি? এটাকে আমরা যদি x ধরি, x স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে 10, ভূমি হচ্ছে 10 স্কয়ার, আর লম্ব হচ্ছে 2 তার উপর স্কয়ার। তাহলে কত হলো? 10 100 আর 2 স্কয়ার মানে হচ্ছে 4, তো 104 হলো। তাহলে x ইজ ইকুয়াল টু হবে √104। তো √104 মানে হচ্ছে 10-এর চেয়ে একটু বেশি।
তো এখানে দেখা যাচ্ছে 8 মাইল হচ্ছে না, 15 মাইল হচ্ছে না, 12 মাইল হচ্ছে না, অর্থাৎ কোনোটি নয় হবে। এখানে 10 সামথিং আসবে, 2 বা এরকম সামথিং আসবে, তাহলে উত্তর হবে আমাদের কোনোটি নয়। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি এই পাশে দুইটা আছে ওজন স্থাপন করা আছে, একটা হচ্ছে 30 পাউন্ডের, একটা হচ্ছে 20 পাউন্ডের। 30 পাউন্ডের একটা নির্দিষ্ট দূরত্বে আছে, 20 পাউন্ডের একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এই যে স্থানে, এই নির্দিষ্ট স্থানে কত পাউন্ড আমার স্থাপন করতে হবে। যেহেতু এটা সাম্য অবস্থায় আছে, তাই আমরা জানি, আমরা এই প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি এইটাকে যদি আমরা এক্স দূরত্ব ধরি, এটা এক্স দূরত্ব হবে দেখতে পাচ্ছি, আর এখান থেকে এইটা আছে অর্ধেক, এই পুরোটার অর্ধেকে আছে, তার মানে x/2 দূরত্বে আছে। তা আমরা এই যে লিভারে ভারসাম্য স্থাপন করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া অনুসারে আমরা জানি যে এখানে কতটুকু ওজন দেওয়া আছে, 20 পাউন্ড ওজন দেওয়া আছে, দূরত্ব কতটুকু x প্লাস এখানে এই পাশে কতটুকু আছে 30 পাউন্ড আছে, দূরত্ব কত আছে x/2। এটা হবে কি, এই পাশে যে ওজন এবং দূরত্ব আছে সেটার গুণফলের সমান। এখানে কতটুকু ওজন আছে সেটা আমরা জানি না, এটাকে আমরা f ধরে নিলাম। তাহলে আমরা x দূরত্ব আর বল হচ্ছে f আর দূরত্ব হচ্ছে x। এখন এখানে হচ্ছিল 20x প্লাস এখানে হচ্ছে 2 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি 15 হয়, তাহলে 15x হয়ে গেলে এখানে f of x আছে। 15 আর 20 হচ্ছে 35x = f of x। তাহলে x উভয় পক্ষ থেকে বাদ চলে গেলে f এর মানটা হবে 35 পাউন্ড। তার মানে আমাদের ঘ নম্বর অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, তারা দুজন একত্রে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, এ একা কাজটি কত দিনে করতে পারবে। তা আমরা দেখি এ বি এর চেয়ে দ্বিগুণ করে, তার মানে বি করে হচ্ছে, যদি এক্স গুণ কাজ করে তাহলে এ করে হচ্ছে তার দ্বিগুণ, তাহলে এ করে হচ্ছে 2x পরিমাণ। তো একদিনে তারা মিলে করে কতটুকু 3x পরিমাণ। তো 14 দিনে তারা করবে 3x গুণ হচ্ছে 14, 3x যোগ গুণ হচ্ছে 14, 42। তার কাজ করবে 42x পরিমাণ। তাহলে এ একা কাজটি কতদিনে করতে পারে, এ একদিনে করে কতটুকু 2x পরিমাণ, তাহলে সে কাজটি করতে পারে কত দিনে। মোট কাজ হচ্ছে 42x আর সে একদিনে করে 2x। এটা যদি ভাগ দিই তাহলে তার কয়দিন লাগতে পারে সেটা আমরা বের করতে পারবো। x বাদ হয়ে গেল, 2 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি তাহলে হয়ে যাবে 21। তার মানে এ একা ওই কাজটি 21 দিনে সম্পন্ন করতে পারে। যদি প্রশ্নে বলতো বি কাজটি কয় দিনে করতে পারে, তাহলে আমরা এই 42xকে এই x দিয়ে ভাগ করতাম, তাহলে 42 দিনে পেতাম। তাহলে আমাদের এখান থেকে গ নম্বর অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট। একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করে দেখব যে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, তো এটা বাদ হয়ে গেল। অবশিষ্ট যতগুলি থাকলো সেই অবশিষ্ট কর্মচারীদের মধ্যে 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। তার মানে অবশিষ্ট যতগুলি আছে সেটাকে যদি আমরা 100তে পরিবর্তন করি তাহলে সেটার 50% হচ্ছে গ্রাজুয়েট আর বাকি 50% সেটার 180, সেই 50% মানে হচ্ছে 180 জন পোস্ট গ্রাজুয়েট। তাহলে বোঝা যাচ্ছে 50% মানে হচ্ছে 180। তাহলে 50% যেহেতু গ্রাজুয়েট, তাহলে আমাদের 180 জন কর্মচারী হবে গ্রাজুয়েট। এরপরের প্রশ্ন হচ্ছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে আছে 3, এখানে আছে 2, এখানে হচ্ছে 13, এখানে 4, এখানে 8, এখানে হচ্ছে 80, এখানে 1, এখানে 5, এখানে কত বসবে এটা আমরা বের করব। এখন আমরা একটু খেয়াল করি, 3কে যদি বর্গ করি 3 3 9, 2কে বর্গ করলে 2 2 4, এই দুইটা যোগ করলে কত হয় বর্গের যোগফল, তাহলে 9 আর 4 13 এটা হচ্ছে। আবার এটাকে যদি বর্গ করি 4 4 16, 8কে যদি বর্গ করি 8 8 64, 64 আর হচ্ছে 16 মিলে 80 হচ্ছে। এখন যদি 1কে বর্গ করি আর 5কে বর্গ করি, 1-এর বর্গ হচ্ছে 1 আর 5-এর বর্গ হচ্ছে 25, তার মানে 26 এখানে হয়ে যাবে, অর্থাৎ 26 এখানে হয়ে যাবে। তাহলে ঘ নম্বর অপশনটি সঠিক। আজকে এই পর্যন্তই। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছেন। এরপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা সেগুলি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।